নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আমি বিকেলবেলা ভিডিওটা করছি। আমি একটু আগে ভিডিওটা ভাবলাম করবো, কিন্তু একটু শরীরটা খারাপ করছিল তাই শুয়েছিলাম। তো আজ অপেক্ষিত সেই 28শে ডিসেম্বর। আজ আমাদের ক্লার্কশিপ মেন্সের এক্সাম কমপ্লিট হলো। তো প্রথমে ডিসকাস করা যাক, যারা যারা পরীক্ষার দ্বারা প্রত্যেকেই জানে, তবুও একবার বলে দিই। এখানে বেঙ্গলি বা যে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছে সেটা, আর একটা ছিল ইংলিশ। প্রথমে দুটোতেই রিপোর্ট একটা করে ছিল, দুটোতেই রেসি ছিল, আর দুটোতেই ট্রান্সলেশন ছিল। তো এই ভিডিওটা সম্পূর্ণটা আমার এক্সাম কেমন গেছে, আমার এক্সাম অ্যানালাইসিস, সেলফ গিভিং অ্যানালাইসিস, সেটা নিয়ে হবে। আমি বলি, প্রথমে আমি ইংরাজিতে চলে যাচ্ছি, মানে আমার যেটা খারাপ হয়েছে সেটা পরে বলছি। তো প্রথমে যে ইংরাজিতে গেলাম, প্রথমে আমি ট্রান্সলেশনটা লিখেছি। তো ট্রান্সলেশনটা ঠিকঠাক ছিল, ট্রান্সলেশনটা ইজি ছিল কম্পারেটিভলি, মানে ওয়ার্ডগুলো ইজি, একটু লেন্থ ছিল বাট ইজি ছিল। নেক্সট, যে ইংরাজির যে মানে আমি এখানটাতে এনজিও ডগ লাভার্স ব্যাপারটা লিখেছি। আপনারা বলতে পারবেন আপনারা কে কী লিখেছে সেটা আমাকে কমেন্ট করতে পারেন। নেক্সট, প্রেসিটা আমি লিখেছি। প্রেসিটাতে আমি হেডিং দিয়েছি থিঙ্কিং পাওয়ার বা থিঙ্কিং ক্যাপাসিটি, এই ধরনের একটা হেডিং দিয়েছি, ক্যাপাসিটি অফ থিঙ্কিং বা এরকম টাইপের। তো আমি নিচে ওয়ার্ড মেনশন করেছি। আমার প্রেসিটা ইংরেজিতে 49 ওয়ার্ডস হয়েছে। তো বাকিটা ছোটো করে যেমন লেখার কথা সেটার উপর দিয়ে লিখেছি, আপনারা নিজের নিজের মতো যেটা লিখেছেন। এবং লাস্টে আমি এটা তো রিপোর্টের জন্য ছিল, ভুল বলে দিলাম এখানটায় আমি। তো ট্রান্সলেশন তো নর্মালি ছিল, সরি, এখানটায় বাজে ব্যাপার হয়েছে এটা। এবার রিপোর্ট যেটা বলা হলো, তো রিপোর্টে আমি ডগ লাভার্স অ্যাওয়ারনেস যেটা ছিল, ডগ লাভার সোসাইটি যে অ্যাওয়ারনেসটা, ওটা লিখেছি। এবং এর মধ্যে আমি আমার ওয়ার্ড লিমিটটা বেড়েও গেছে, কোনো ওয়ার্ড লিমিট মেনশন করা ছিল না। তো এখানটাতে আমি সুপ্রিম কোর্টের যেটা মানে স্ট্রে ডগ নিয়ে যে জাজমেন্টটা এসেছিলো সেটাকে আমি মেনশন করেছি। আর মানুষের সেটা সম্বন্ধে যে ভিউ, এবং কেউ কেউ এটাকে ভালো মনে করে, কোনো অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট এটাকে মনে করে না তারা আমাদের মধ্যেকার পার্ট, আবার কেউ কেউ মনে করে এটা আমাদের জন্য খুব ভয়াবহ ক্ষতিকর, সেটাকেও আমি মেনশন করেছি। এবং আপনারা ভালো মতো করে দেখবেন যে প্রত্যেকটা রিপোর্টে কিন্তু এই বছর হিন্টস ছিল দেওয়া। তো আমি চেষ্টা করেছি যে হিন্টস যেগুলো ছিল সেই হিন্টসগুলোকে ইউটিলাইজ করা। আমি কিন্তু প্রতিটা হিন্টসের প্রতিটা পয়েন্টকে নিয়ে অ্যাটলিস্ট একটা দুটো লাইন লিখেছি, শুরু করেছি, এবং প্রত্যেকটাকে মেনটেন করার চেষ্টা করেছি। তো আমি বাংলাটা বলিনি, তারপর বাকিটা বলছি। তো এবার আমি বেঙ্গলিটা নিয়ে বলি। যেহেতু আমার বেঙ্গলি ছিল, কারোরই সাঁওতালি, নেপালি, উর্দু যা ছিল সেটা সম্বন্ধে বলতে পারে। তো সব থেকে বাকিগুলো বলিনি, লাস্টে বলবো। তো আমি রিপোর্টে লিখেছি আর্সেনিক দূষণ, এটা সম্বন্ধে লিখেছি। পয়েন্টগুলোকে যতটা পেরেছি মেনটেন করার চেষ্টা করেছি, বাট লাস্টে যেহেতু পয়েন্টটা লিখেছিলাম মানে রিপোর্টটা লিখেছিলাম, সেই জন্য হাতের লেখাটা একটু আগের ঠ্যাং বগের ঠ্যাং হয়ে গেছে লাস্টের দিকে। আর প্রেসিটাতে অনেকের মধ্যে কমন ছিল, অনেকের প্রেসিটার টাইটেলটাও কমন। আমি বৈচিত্র্যের মধ্যেই ঐক্য এই হেডিংটা দিয়েছি, অনেকেই এই হেডিংটা দিয়েছে, এবং অনেকের মধ্যে বিভিন্নতার মধ্যে ঐক্যতা, এরকম টাইপের হেডিং দিয়েছে, খুব ভালো হেডিংটা। তো এই হেডিংটা আমি লিখেছি, চেষ্টা করেছি প্রেসিটাকে লেখার। এবার সবথেকে বড় প্রবলেম হলো ট্রান্সলেশনটা ছোট ছিল, খুব বড় ছিল না, কিন্তু তার মধ্যে আমি একটা মস্ত বড় ব্লান্ডার করে দিয়েছি। প্রথম লাইনটা আমি লিখেছি
তিনি আফগানিস্তান থেকে ইন্ডিয়া এসছেন। দ্বিতীয়টাতে যে লাইনটাতে লেখা আছে মেয়ের হাতের পাম ইমপ্রেশন, আমি ওই লাইনটা ভুল করেছি। ওখানটাতে আমি লিখেছি তিনি এসছিলেন মেয়ের দেওয়া কাগজ খণ্ড নিয়ে, ওখানটায় পাম ইমপ্রেশন ব্যাপারটা আমার মিস হয়ে গেছে, ওটার জন্য আমার নাম্বার কাটবে। নেক্সট সবথেকে বড় ভুল করেছি আমার একটা মানে খুবই বাজে বলবো, এটা আর কি বলবো, এটা এর থেকে বড় কিছু বলার নেই। যেখানটায় বলা ছিল সেই উনি 5 টাকার একটা নোট যেটা মিনি ওকে দিয়েছে, ওটা হকিং ডেলিকেসিস যেটা ছিল ওইখানটায় না আমি ওই ওয়ার্ডটাকে ভুল পড়েছি। আমি পুরো ওয়ার্ডটা ভুল পড়ে পুরো মানেটাই পুরো বদলে গেছে। আমি তাড়াহুড়োতে ডেলিকেসিকে আমি ডায়াবেটিস পড়েছি। এটা শুনলে আপনাদের হাসি পেতেই পারে, কারণ আমি তাড়াহুড়োতে ভুল পড়েছি, যার জন্য আমি লিখেছি ভুল, পুরোপুরি ভুল, কনটেক্সটই বদলে গেছে। এর আগের বারও আমার এই প্রবলেমটা হয়েছিল, তো তার জন্য আমি জানি না কি হবে। তো ওই লাইনটা পুরো ভুল লেখার জন্য আমি লিখেছি 5 টাকার নোট তাকে মিনি দিয়েছেন এবং যখন তিনি ওটাতে ভুগছিলেন, এরকম টাইপের আমি একটা সেন্টেন্স লিখেছি, যার মানেটা পুরো কনটেক্সচুয়াল ভুল। বাকিটা তো কমন ছিল, বাকিটা তিনি জেলে গেছিলেন, ওখানে দেখছিলেন, তারপর যখন তাকে অর্থ দেওয়া হতো তিনি সেগুলোকে দেখতেন, তার মেয়েদের কাউকে তিনি ভুলতে পারেননি, মানে মেয়েদের মধ্যে মিনি কী ছিল একটা নাম ছিল, সেটা ভুলেও যাচ্ছি, সেই নামটা কী নাম, রুবাইয়া, কাউকে ভুলতে পারেননি। তো এই ব্যাপারটা আমি লিখেছি। তো এবার অনেকের দাবি, মানে আমার নিজস্ব দাবি একটা আছে, সেই দাবিটা হলো আমাকে কি কেটে 0 বসিয়ে দিবে? এটা আমার একটা বড় ডাউট, আমি জানি না এটাতে কি হবে। তো 2-1জনের সাথে কথা বললাম, বন্ধু ভাই তাদের সাথে কথা বললাম, তারা বলল যে শুরু থেকে শেষ অবধি যে ট্রান্সলেশনটা থাকে তার মধ্যে পার্ট মার্কিং থাকে। তো সেই পার্ট মার্কিংয়ের মধ্যে আমার যদি একটা সেন্টেন্সের মধ্যে এরর রয়েছে, সেই পার্টটাতে আমি নাম্বার পাবো না, বাকি পার্টগুলোর জন্য সেপারেটলি আমি নাম্বার পাবো, কেটে 0 বসিয়ে দিবে না। আবার কেউ বলল সেই সেন্টেন্সের মধ্যে উইদিন দ্যাট সেন্টেন্স অর্ধেক পার্ট আমি ঠিক লিখেছি, অর্ধেক পার্ট ভুল লিখেছি, তাই সেই সেন্টেন্সের মধ্যেও নাম্বার পেতে পারি। ধরুন সেন্টেন্সে যদি 4 থাকে একটা সেন্টেন্স ওয়াইজ, কারণ 5 থেকে 6টা সেন্টেন্স ছিল মোটামুটি, যদি সেন্টেন্সে 4 থাকে সেই 4-এর মধ্যে আমি 2 কি 1 পেলাম, বাকিটাতে অ্যাজ ইট ইজ যেমন চললো তেমন চললো, এটা কেউ দাবি করছে। এবার একমাত্র পিএসসি এবং যারা খাতা দেখছেন তাদের ওপর ডিপেন্ডেন্ট, আর যাদের কাছে কেমন ইনস্ট্রাকশন রয়েছে তার ওপর। এটা পুরোপুরি ভুল করেছে এই মানছে, অনেকেই হয়তো করতে পারে, আমি জানি না কার কেমন কি অবস্থা আছে, কার কি মনে হচ্ছে, অনেকে কে কেমন কি ভুল করেছে তার ওপর ডিপেন্ড। তো আমি যদি বলি, আমি আমার এক্সপেকটেশান সেটার ব্যাপারে আমি বলছি। আমি বাংলা যে রিপোর্টটা লিখেছি, আমি ধরুন কেমন খাতা দেখবে কার ওপর দেখবে আমি ডিসাইডেড নয়, আমি জানি না কি হবে। আমি যতই আগের বার 41 পাই, ইংরাজিতে আগের বার কম পেয়েছিলাম, তার জন্য সেই জন্য আমি চেষ্টা করছি আমার হাতের লেখা যদি একটু খারাপ, মানে যদি তাড়াতাড়ি করে লিখি, মানে লেখা বুঝতে পারা যাবে না, সেই জন্য আমি ছেড়ে একটু লিখেছি। আর ওয়ার্ড এই ইংলিশের রিপোর্টটা একটু বড় লেখা হয়ে গেছে, তাই জন্য আমার কিন্তু একটু শর্টেজ চলেছিল। তো আমার মনে হচ্ছে বাংলা রিপোর্টে আমি হেডিং করেছি সব কিছু মিলিয়ে আমি অ্যাভারেজে 8 এক্সপেক্ট করছি। ইন দ্য সেম ইংলিশ রিপোর্টেও আমি 8 এক্সপেক্ট করছি, এর বেশি না। ঠিক অন্য ক্ষেত্রে আমি প্রেসিটা বাংলা ক্ষেত্রে বৈচিত্র্যের মধ্যে ঐক্যতে যেটা লিখেছি সেটার মধ্যেও আমি 8 আশা করছি, এবং ইংরাজি প্রেসিটা লিখেছি সেটার মধ্যেও আমি 8 আশা করছি, বেশি না, এইটাই মোটামুটি। আর বাংলা ট্রান্সলেশন যেহেতু আমি ভুল লিখেছি, যেটা লেখা আছে সেটাতেও আমি 20-র মধ্যে 8 আশা করছি,
মানে যেহেতু আমি লিখেছি, এবার জানি না কত নাম্বার দেবে। যদি অনেকে বলছে যে তুমি বেশিও পেতে পারো, আমাকে অনেকে বললো যে না 10-12 দিয়ে দিবে। আমি বললাম, না 10-12 কী করে দেবে? যা লিখেছি তার মধ্যে হয়তো ভুল নেই খুব একটা, কারণ বাংলার মধ্যে খুব একটা ভুল হয় না আমাদের মধ্যে, কিন্তু তবুও আমি বলছি যে আমি লিখেছি। আর ইংলিশ যেটা ছিল সেটা কিন্তু অনেকেই লিখেছে, এবং ওর মধ্যে আমার মনে হয় না খুব কঠিন একটা ছিল যেটাতে নাম্বার কাটা যেতে পারে, যদি সেও পাস্ট প্রেজেন্ট একদম ফিউচার মিউচার চেঞ্জ করে না দেয়। আমি পুরোটাই প্রেজেন্টে লেখার চেষ্টা করেছি, মানে পুরোটাই ঘটনা নিয়ে কটা, পুরোটাই প্রেজেন্টে লিখেছি, প্রেজেন্ট টেন্সে লিখেছি, এবং যেমন যেমন বলা হয়েছে তেমন তেমনভাবে লিখেছি, কোনো এক্সট্রা জিনিস লিখিনি। শুধু লাস্টের একটা ওয়ার্ড যেটা ছিল সেটা আমি তার অ্যাকুরেট ওয়ার্ডটা পাইনি, তাই জন্য আমি ওটাকে লিখেছি কাইন্ড হার্টেড, এবং যেটা জেনারাস, এবং লাস্ট যেটা ছিল, তো ওই ব্যাপারটাতে একটু ভুল হতে পারে, তো আমি বলতে পারবো না ওই লাইনটাতে। তো আমি মোটামুটি ওটাতেও আমি 12 মতো আশা করছি, 12-13 এরকম, বেশি না। তো যদি আপনারা এটা দেখতে পারেন তাহলে 8-5 40 আর 12, এই 52 মতো আমি এক্সপেক্ট করছি, আমি জানি না কি হবে। তো এই 52 নাম্বারটা আমি মোটামুটি এক্সপেক্ট করছি, 52 মেবি 53 মেবি 50, এই রেঞ্জে আমি কিন্তু মার্কসটা এক্সপেক্ট করছি। আর আমি নাম্বারটা একটু কমই ধরেছি, আমি জানি না, এবার যদি বেটার হয় তাহলে তো ভালো কথা, তো দেখা যাক কি হচ্ছে। তো এটাই হলো আমার আজকের এক্সপিরিয়েন্স, এবং আমি পরে একটা ভিডিও এখন করে লাভ নেই, আমি ভাবছিলাম একটা ভিডিও করব, কিন্তু এই মুহূর্তে এক্সপেক্টেড কাট অফের ভিডিও করে আমার মনে হয় না কোনো লাভ হবে, কারণ অনেকেই ডাউটে আছে কোশ্চেনটা পাওয়ার পর, অনেকেই কিন্তু মানে মন পছন্দ হয়নি, অনেকে হয়তো লিখে দিয়েছে, অনেকে বলবে যে লিখে দিয়েছি করে দিয়েছি কোনো ব্যাপার না, কিন্তু আমার নিজস্ব একটু প্রবলেম রয়েছে, কারণ যদি আগের বারের কথাটা দেখতে যান, যে আগের বার যে পরিমাণ যে কমন টপিকে সিমিলার টপিকে রিপোর্ট দিয়েছিল, মানে কোভিড নিয়ে ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই কোভিড নিয়েছিল, অতএব কমন টপিকে পড়ে গেছিলো। এবার কিন্তু হিন্টস দিয়ে দিলেও টপিকগুলো আলাদা ছিল, এবং অনেকে ইনসিডেন্টাল হিসাবে রিপোর্টে তারা ড্রাইভারের যেটা ট্যাক্সি ড্রাইভারের কেসটা সেটা লিখেছে। তো আমি এটা লিখেছি, আমার মনে হলো এটা লেখাটা আমার ক্যাপাসিটি আছে বা লিখতে পারবো হয়তো মেবি, সেই জন্য আমি এটা লিখেছি। আর্সেনিক দূষণটা আমি লিখেছি, আমার হয়তো মেবি ট্যাক্সি ড্রাইভারটা লিখলে বেটার নাম্বার পাওয়া যেত। তো আমি চেষ্টা করেছি যে পয়েন্ট যেগুলো দিয়েছে সেই পয়েন্টগুলোকে আমি ইনক্লুড করার। আমি যে নাম্বারটা দিয়েছি নিজেকে রেট করেছি, সেই নাম্বারটার ভিত্তিতে যদি আপনাদের কোনো দাবি থাকে সেটা আপনারা বলতে পারেন, আমি যদি ভুল করে থাকি সেই যে ভুলটা সম্বন্ধে আপনারা বলতে পারেন, এবং আমি জানি না কত পাওয়া যেতে পারে, তো আপনাদের যদি কোনো রিভিউ থাকে সেটা আমার কমেন্ট সেকশানে আপনারা এসে বলবেন যে কেমন কি নাম্বার, যদি কেউ জেনে থাকেন যে কেমন কি হয়েছে, তো সেই হিসাবে আপনারা বলতে পারেন। তবে আমার মনে হয় না যে আমি যে 53-55 বেশি পাবো, এর বেশি পাওয়া সম্ভব না, দেখা যাক 50-52 কি 53 যদি পেয়ে থাকি তাহলে আমার মোটামুটি 120 মতো মার্কস, ওবিসি বি ক্যাটাগরিতে আমি পড়ছি, 120 মতো মার্কস আমার সিকিওর হবে। 120 হতে পারে, সেটা হয়তো হতে পারে 119 বা 118, এইরকম রেঞ্জে একটা মার্কস হতে পারে। তো যদি হয় তাহলে জানি না কি হবে, তো আপনারা কমেন্ট করবেন, যদি এই মার্কসটা পাই তাহলে আমি সিলেক্টেড হতে পারবো কিনা, অ্যাটলিস্ট একটা পোস্ট, একটা চাকরি যদি পাই, তো সেই জন্য। তো ভবিষ্যতে এই সম্বন্ধে আমি একটা কাট অফ ভিডিও বানাবো, এখন না, কয়েকদিন পর, এখন আপাতত মেন্টালি ডিস্টার্ব রয়েছি। তো দেখা হবে পরের ভিডিওতে। আপনারা অবশ্যই আপনাদের যেমন পরীক্ষা দিয়েছেন সেই রিভিউটা আমাকে দিতে পারেন, আর আমিও আপনাদেরকে বলার চেষ্টা করব। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। তো ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ।